প্রিয় শিক্ষার্থী, নতুন পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে ষষ্ঠ শ্রেণীর ম্যাথ 2.2 আমরা অনুপাত এবং শতকরার চতুর্থ লেকচার করব। তো আজকের ক্লাসে মূলত আমরা অনুশীলনের 5 নাম্বার থেকে 6 নাম্বার যে প্রশ্নগুলো আছে প্রশ্নগুলো সমাধান করব। তো প্রিয় শিক্ষার্থী, শুরু করার আগে তোমাদের বিশেষ যে কথা, তোমাদের বিগত যে ম্যাথগুলো করানো হয়েছে, তো ওই ম্যাথগুলোতে তোমাদের দেখানো হয়েছে কিভাবে হচ্ছে ভগ্নাংশ থেকে শতকরায় নেওয়া হয়, কিভাবে হচ্ছে দশমিক ভগ্নাংশ থেকে শতকরায় নেওয়া হয়, কিভাবে অনুপাত থেকে শতকরায় নেওয়া হয়, এবং পাশাপাশি দেখানো হয়েছে কিভাবে শতকরা থেকে সাধারণ ভগ্নাংশে নেওয়া হয় এবং কিভাবে শতকরা থেকে দশমিক ভগ্নাংশে নেওয়া হয়। এই রিলেটেড বলতে গেলে যে এই 4 ধরনের ম্যাথ যদি তুমি করো, তুমি যদি প্র্যাকটিস করো এবং এই প্রত্যেকটা ম্যাথ সম্পর্কে তোমার যদি খুব ভালো আইডিয়া থাকে, তাহলে তুমি 5 থেকে শুরু করে 13 নম্বর কোশ্চেন যতগুলো অ্যান্সার আছে খুব সহজে পারবা এবং জাস্ট তুমি খাতা ছাড়াও মাথায়, শুধুমাত্র মাথায় হিসাব করে বের করে ফেলতে পারবা সেকেন্ডের মধ্যে। তো আমরা 5 নম্বর প্রশ্নটির সমাধান দেখি। 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা 500 জন। একটি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা 500 জন, এর মধ্যে ছাত্রীর সংখ্যা 40% হলে ওই স্কুলের ছাত্র সংখ্যা কত? প্রিয় শিক্ষার্থী, দেখো এখানে বলা হয়েছে যে স্কুলের ছাত্র সংখ্যা, টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 500 জন। এর মধ্যে ছাত্রী সংখ্যা বলা হয়েছে হচ্ছে 40%। 40% অর্থাৎ আমরা বলতে পারি যে 100-র মধ্যে 40 জন হচ্ছে ছাত্রী। তো আমাদের এখন বের করতে হবে স্কুলের ছাত্র সংখ্যা কত। তো তোমাদের যখন কোনো ম্যাথ করানো হয় তখন দুইটা জিনিস খুব ভালোভাবে খেয়াল করবা। প্রথম কথা হচ্ছে যে কন্টেন্ট কি কি দেয়া আছে, প্রশ্নে কি কি ধরনের কন্টেন্ট দেয়া আছে, এবং নেক্সট 2 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে তোমার কাছ থেকে কি চাওয়া হয়েছে। তো এখানে আমাদের কন্টেন্ট দেওয়া হয়েছে কি, দেওয়া হয়েছে টোটাল শিক্ষার্থী দেওয়া আছে 500 জন এবং এর মধ্যে ছাত্রী সংখ্যা বলা হয়েছে 40%। তো আমরা এইভাবে সমাধান করতে পারি যে শিক্ষার্থীর সংখ্যা 500 জন এবং ছাত্রীর সংখ্যা হচ্ছে 40%। তাহলে আমরা ফার্স্টে লিখে নিতে পারি যে ছাত্রী সংখ্যা সমান ইকুয়ালস টু আসতেছে হচ্ছে 500 এর 40%। তাহলে 500 এর 40% কত, এটা যদি আমরা বের করে ফেলতে পারি তাহলে কিন্তু আমাদের র্যাপিডলি কাজটা শেষ। তো 500 এর 40% তো আমরা লিখতে পারি, আমরা কিন্তু প্রিভিয়াস ম্যাথগুলোতে শিখছি যে 500 এর বা এই ধরনের এর থাকলে এর হচ্ছে গুণের কাজ করে। 500 এর অর্থ হচ্ছে 500 গুণ হচ্ছে 100 বাই হচ্ছে 40। 100/40 এখন যদি আমরা কাটাকাটি করি, 100 দিয়ে যদি 500-কে আমরা কাটাকাটি করি তাহলে হচ্ছে 5, আর 5 40-এ আমরা জানি হচ্ছে 200। তো টোটাল আমাদের কিন্তু ছাত্রী সংখ্যা বের হয়ে গেছে, ছাত্রী সংখ্যা হচ্ছে 200 জন। এখন টোটাল হচ্ছে 500 জন, 500 জনের মধ্যে যদি আমাদের 200 জন যদি ছাত্রী থাকে, তাহলে আমরা 500 থেকে 200 বিয়োগ দিলেই কিন্তু আমাদের বের হয়ে যাচ্ছে টোটাল ছাত্র সংখ্যা। ছাত্র সংখ্যা হচ্ছে 300 জন। এটাই হচ্ছে অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থী, এটার কিন্তু বিকল্প আরেকটা নিয়ম আছে। যারা এই নিয়মে করতে চাও তারা তো এই নিয়মেই করতে পারবা। তো এই বিষয়টা এইটা একটু আবার খেয়াল করি। সেটা কি বলা হয়েছে, বলা হয়েছে যে একটি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা 500 জন, এর মধ্যে ছাত্রীর সংখ্যা 40%। তো এখন এখন এই ফার্স্টে আমাদের কাজ হচ্ছে এই 500 জনের 40% বের করা। তো 500 জনের 40% বের করার নিয়ম হচ্ছে, ফার্স্টে হচ্ছে 500 এর বা গুণ একই কথা, এর আগের অঙ্কে বলা হয়েছে। তো উপরে যাচ্ছে হচ্ছে 40 এবং নিচে হচ্ছে 100। কেন? কারণ এখানে 40% বলা হয়েছে। পার্সেন্ট বললে কিভাবে বের করতে হয় সেটা প্রিভিয়াস ক্লাসে বলা হয়েছে। 40 জায়গায় থাকবে এবং পার্সেন্টের জন্য হচ্ছে 100। 100 দিয়ে যদি আমরা 500-কে কাটাকাটি করি তাহলে হচ্ছে 5 100-তে হচ্ছে 500, তাহলে 500 এবং 5 100-তে হচ্ছে 500, 5 আর 40 যদি গুণ করি তাহলে 4 5-এ হচ্ছে 20 এবং 0 200, টোটাল 200 জন। আর 500 জন থেকে 200 জন বিয়োগ দিলে 300 জন থেকে। তো এই ম্যাথটা হচ্ছে কয়েকভাবে করা যায়। তোমাদের বিকল্প আর একটা নিয়ম দেখাই। বিকল্প নিয়মটা হচ্ছে কি, যে দেখো এখানে বলা হয়েছে একটি স্কুলের শিক্ষার্থীর সংখ্যা 500 জন, এর মধ্যে ছাত্রীর সংখ্যা 40% হলে ওই স্কুলের ছাত্র সংখ্যা কত। এটা হচ্ছে আর একটা প্রসেসে করা যায়। ওই প্রসেসটাকে বলা হয় হচ্ছে ঐকিক নিয়ম। এটাকে বলা হয় ঐকিক নিয়ম। তোমরা যারা ঐকিক নিয়মে করতে চাও তারাও করতে পারো, কারণ দুইটা ফর্মেটই হচ্ছে সহজ। তো এখানে এভাবে করতে হবে যে 40% হচ্ছে ছাত্রী হলে, এখানে ছাত্রী সংখ্যা কত, 40%। তো আমরা লিখতে পারি কি, 40% ছাত্রী হলে, 40% ছাত্রী হলে 40% যদি ছাত্রী হয় তাহলে 100 জনে আমরা বলতে পারি কি, 100 জনে 40 জন হচ্ছে ছাত্রী। 100 জনে 100 জন শিক্ষার্থী, 100 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী 40 জন, আমরা এটা বলতে পারি। তো 40% যদি ছাত্রী হয় তাহলে 100 জন শিক্ষার্থীর মধ্যে হচ্ছে ছাত্রী 40 জন। তাহলে অতএব একজন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী কত হবে, একজন শিক্ষার্থীর মধ্যে 40/100। তাহলে
এখন আমাদের প্রশ্ন বলা হয়েছে 500 জন শিক্ষার্থীর মধ্যে, তাহলে 500 জন শিক্ষার্থীর মধ্যে 40 গুণ হচ্ছে 4 গুণ হচ্ছে 500 এবং নিচে হচ্ছে 100। 100 দিয়ে যদি 500 কাটাকাটি করো তাহলে আসতেছে 5, আর 45 আসতেছে হচ্ছে 200 জন। এবং তুমি ছাত্রী সংখ্যা যখন বের হয়ে গেছে, তুমি এখন মোট যে স্টুডেন্ট আছে 500, মোট 500 থেকে তুমি এখন যদি ছাত্রী 200 বিয়োগ দাও, তোমার কাছে কিন্তু কাঙ্ক্ষিত সেই 300 জন ছাত্র সংখ্যা তুমি পেয়ে যাচ্ছ। আশা করি বুঝতে পারছো। নেক্সট 6 নম্বর কোশ্চেন বলা হয়েছে ডেভিড সাময়িক পরীক্ষায় 900 নম্বরের মধ্যে 600 নম্বর পেয়েছে। সে শতকরা কত নম্বর পেয়েছে? আচ্ছা, এটার পাশাপাশি আরো বলা হয়েছে মোট নম্বর এবং প্রাপ্ত নম্বরের অনুপাত নির্ণয় করো। এখানে কাজ কিন্তু তোমাকে দুইটা বলা হয়েছে কি ডেভিড সাময়িক পরীক্ষায় সে 900 নম্বরের মধ্যে সে পাইছে কত? সে পাইছে হচ্ছে 600 নম্বর। এখন সে শতকরা কত নম্বর পেয়েছে? শতকরা কত পেয়েছে এটাকে বলছে হচ্ছে শতকরা নেওয়ার জন্য, এবং মোট নাম্বার হচ্ছে 900 এবং প্রাপ্ত নাম্বার পাইছে হচ্ছে সে 600। এই নাম্বারের অনুপাত নির্ণয় করতে হবে। এখানে টোটাল দুইটা কাজ। তো প্রথম কাজটা আগে আমি করি। তো তোমরা খেয়াল করো, ডেভিড সাময়িক পরীক্ষায় 900 নম্বরের মধ্যে পাইছে হচ্ছে 600 নম্বর। তো 900 নম্বরের মধ্যে 600 নম্বর কিভাবে লেখে? অবশ্যই এইভাবে লেখে, 900 নম্বরের মধ্যে 600। এটা মনে রাখার আরেকটা বিষয় হচ্ছে, যখন আমরা 4 নাম্বার ম্যাথ করছিলাম ওইখানে বলা হয়েছিল যে যার সাথে র থাকে সে নিচে থাকে, বাকিটা উপরে থাকে। অর্থাৎ এখানে দেখুন 900 নম্বরের এই যে রটা আছে কার সাথে? এটা আছে 900-র সাথে আছে, তার মানে 900 হচ্ছে নিচে থাকবে অর্থাৎ হর হিসেবে থাকবে, এবং 600 হচ্ছে উপরে থাকবে। 900-র মধ্যে 600, তার মানে এটা একটা ভগ্নাংশ। এখন তোমাকে এই ভগ্নাংশ থেকে বের করতে বলতেছে কি শতকরা কত নম্বর পেয়েছে। তার মানে তোমার কিন্তু বের করতে হবে পার্সেন্টেজ, শতকরা বের করতে হবে। তো কিভাবে ভগ্নাংশ থেকে শতকরা করে তোমরা অলরেডি জানো। এবং শতকরা করার নিয়ম হচ্ছে ভগ্নাংশ থেকে তোমার হচ্ছে হর এবং লবকে গুণ দিতে হবে 100। হর এবং লবের সাথে 100 গুণ করতে হবে, এবং নিচের 100 হচ্ছে প্যারালাইজড। আমরা শিখেছিলাম নিচের 100-র কোনো হচ্ছে দাম নাই, কারণ নিচের 100 আমরা পার্সেন্ট হিসেবে লিখবো। তো এখন তুমি যদি কাটাকাটি করো, এখন যদি তুমি 100 দিয়ে এই 900-কে কাটাকাটি করো তাহলে এখানে আসতেছে 9। আবার এখন যদি তুমি 3 দিয়ে কাটাকাটি করো তাহলে হচ্ছে 3 তিরিকা হচ্ছে 9, এবং 3 200-তে হচ্ছে 600। তার মানে তোমার কি থাকতেছে? উপরে থাকতেছে হচ্ছে 200 এবং নিচে থাকতেছে হচ্ছে 3। এটা কিন্তু একটা অপ্রকৃত ভগ্নাংশ, অর্থাৎ হরের চাইতে লব বেশি বড়। তো অপ্রকৃত ভগ্নাংশ থাকলে কি করতে হয়? ভাগ করে ফেলতে হয়। তাহলে আমরা যদি 3 দিয়ে এখন 200-কে ভাগ করি, 3 6 হচ্ছে 18। তো এখানে তোমার থাকতেছে হচ্ছে 2, এবং এখান থেকে তোমার 0, আবার 3 6 হচ্ছে 18। তো তোমার থাকতেছে হচ্ছে 2। তাহলে 2 চলে যাবে হচ্ছে উপরে এবং 3 চলে আসবে নিচে। তাহলে তোমার অ্যান্সারটা আসতেছে হচ্ছে কত? 66 সমস্ত 3-এর 2 এবং পার্সেন্ট। এই পার্সেন্টটা কোথায়? এই যে 100, 100 তো আমরা প্যারালাইজড হিসাবে ছিল, 100 আমরা ব্যবহার করবো হচ্ছে পার্সেন্ট হিসেবে। তাহলে 66 সমস্ত 3-এর 2%। এটা কিন্তু শতকরা কত নম্বর পেয়েছে এটার অ্যান্সার। এবং এরপর কিন্তু আরেকটা কথা বলা হয়েছে যে মোট নম্বর এবং প্রাপ্ত নম্বরের অনুপাত নির্ণয় করো। এখানে তোমার অনুপাত দেখাতে বলছে। এখানে মোট নাম্বার কত? মোট নাম্বার হচ্ছে 900। মোট নাম্বার হচ্ছে এই যে 900, এবং প্রাপ্ত নম্বর কত? প্রাপ্ত নম্বর হচ্ছে 600। এটার মধ্যে বলছে অনুপাত বের করতে, তো অনুপাত চিহ্ন আমরা মাঝখানে দিলাম, এখানে 600। এখন এই দুটার মধ্যে অনুপাত কিভাবে করা যায়? অনুপাত করে কিভাবে? এখন আমাদের অনুপাত অনুযায়ী তো সাজায় লিখছি, এটাকে কিন্তু এখন সরলীকরণ করতে হবে। সরলীকরণ করলে আসে হচ্ছে 9:6। কিভাবে? এই 0 0, এই 0 0 কাটাকাটি গেলে নর্মালি 9:6 হয়। তো এটাকে কিন্তু আবার সরলীকরণ করা যায়। এটাকে যদি তুমি আবার 3 দিয়ে ভাগ করো, 3 3-এ ভাগ করলে আসতেছে 3, এবং 6-কে যদি তুমি 3 দিয়ে ভাগ করো তাহলে আসতেছে 2। তার মানে মোট নম্বর এবং প্রাপ্ত নম্বরের অনুপাত হচ্ছে 3:2। তাহলে অ্যান্সারটা কি? ডেভিড 66 সমস্ত 3-এর 2% নম্বর পেয়েছে, এবং তার মোট নম্বর ও প্রাপ্ত নম্বরের অনুপাত হচ্ছে 3:2। তো প্রিয় শিক্ষার্থী, এটাও তুমি কিন্তু অল্টারনেটিভ ভাবে করতে পারো। এইভাবে ছাড়াও, যেহেতু তোমাদের সবগুলো ম্যাথ এই প্রসেসে বা এই নিয়মে শেখানো হয়েছে, তোমরা এই নিয়মে করতে পারো, অথবা তোমরা চাইলে বিকল্প নিয়মে করতে পারো। তো আমরা বিকল্প নিয়মটা দেখি। এখানে বলা হয়েছে ডেভিড 900 নম্বরের মধ্যে পেয়েছে কত? 600 নম্বর। তাহলে 1 নম্বরের মধ্যে সে কত পেয়েছে? এবং টোটাল 100 নম্বরের মধ্যে, তাহলে 100 নম্বরের মধ্যে সে কত পেয়েছে? 600 গুণ হচ্ছে 100 ডিভাইডেড হচ্ছে 900। এখন কাটাকাটি করো, সেম প্রসেস, কাটাকাটি করতে হবে আগের নিয়মে যে কাটাকাটিটা দেখানো হলো। 1 দিয়ে যদি তুমি 900-কে কাটো তাহলে থাকে 9। এখন যদি তুমি 3 দিয়ে কাটো, 3 3-এ হচ্ছে
9 3 3 হচ্ছে 9, 3 200 হচ্ছে 600। তার মানে তোমার উপরে থাকতেছে হচ্ছে 200 এবং নিচে থাকতেছে 3। এটাকে সেম প্রসেসে ভাগ করলে তোমার আসতেছে হচ্ছে, এটাই হচ্ছে অ্যান্সার। এবং তারপর হচ্ছে তুমি ওই যে অনুপাত যেটা আছে এটা করবে এবং তারপর হচ্ছে অনুপাতটা বের করে ফেলবা। অনুপাত মোট নম্বর ও প্রাপ্ত নম্বরের অনুপাত 900 অনুপাত 600। তারপর তুমি এটাকে দেখাই দিবা, ব্যাস শেষ। 7 নম্বর প্রশ্ন দেখো। 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে মুসান্না বইয়ের দোকান থেকে একটি বাংলা রচনা বই 84 টাকা দিয়ে টাকায় ক্রয় করলো, কিন্তু বইটির কাভারের মূল্য লেখা ছিল 120 টাকা। সে শতকরা কত টাকা কমিশন পেলো? তোমাদের প্রায় এটা হয়, তোমরা যখন বই কিনতে যাও বইয়ের উপরে দেখবে যে 200 250 300 এভাবে টাকার পরিমাণ লেখা থাকে, কিন্তু তোমাদের কাছ থেকে কিছু টাকা কম নেওয়া হয়। তো এটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে কমিশন। তুমি যেই টাকা ছাড় পাও এটাকে বলা হয় হচ্ছে কমিশন। তো এটাই বলা হয়েছে যে মোসান্না একটা দোকান থেকে হচ্ছে 84 টাকার হচ্ছে বই ক্রয় করছে। এখন বইটির কাভার মূল্য লেখা আছে 120 টাকা, কিন্তু তার কাছ থেকে রাখা হয়েছে হচ্ছে 84 টাকা। সে কত টাকা কমিশন পাইছে? তো এটা বের করার জন্য আগে বুঝতে হবে যে তোমাকে কত টাকা সে কমিশন দিছে, সেটা আগে বের করতে হবে। ওই টাকাটাকে তারপর হচ্ছে তোমার শতকরায় দেখাইতে হবে, যেহেতু বলছে যে সে শতকরা কত টাকা কমিশন পাইছে। তো শতকরাটা হচ্ছে পরে বের করতে হবে, আগে হচ্ছে কত টাকা সে তার কাছ থেকে কম রাখা হয়েছে সেটা বের করতে হবে। তাহলে বইটি লেখা আছে যে বইটির কাভারের মূল্য ছিল কত? 120 টাকা। সে কিনলো কত দিয়ে? 84 টাকা দিয়ে। তাহলে কমিশন পেলো কত? 120 থেকে যদি 84 টাকা তুমি যদি বিয়োগ দাও তাহলে তুমি পেয়ে যাবা 36 টাকা। এখন কথা হচ্ছে বের করতে হবে সে কমিশন তাইলে কত পাইছে। 120 টাকায় সে কিন্তু 36 টাকা হচ্ছে, 120 টাকায় সে কিন্তু 36 টাকা কমিশন পাইছে। আমরা বলতে পারি যে 120 ডিভাইডেড 36। তো এইভাবে যদি মানে ভগ্নাংশ আকারে এটা চলে আসছে, কিন্তু তো ভগ্নাংশ আকারে যদি জিনিসটা চলে আসে তো ভগ্নাংশ থেকে কিভাবে শতকরা, শতকরা যেহেতু বের করতে বলছে, রিসেন্টলি করলাম আমরা যে ভগ্নাংশ থেকে কিভাবে শতকরা করে। হর এবং লবের সাথে হচ্ছে 100 গুণ দিতে হয়, দিলাম 100 গুণ আমরা হর এবং লবের সাথে। হর এবং লবের সাথে 100 গুণ করার পর তারপর কাটাকাটি। তো আমরা যদি এখন 20 দিয়ে কাটাকাটি করি তাহলে আমরা জানি যে হচ্ছে 5 20-এ 100 এবং 6 20-এ হচ্ছে 120। তো 6 দিয়ে এটা কিন্তু আরো কাটাকাটি করা যাচ্ছে। 6 দিয়ে যদি 36 টাকে কাটাকাটি করি, 6 6 হচ্ছে 36। তাহলে উপরে থাকতেছে কত? উপরে থাকতেছে হচ্ছে 5 6 30 এবং নিচে থাকতেছে হচ্ছে 100। তো এটা এখন কি করা যায়? এটা করা যাবে, উপরে হচ্ছে 30 এবং নিচের যে 100, 100-র জন্য হচ্ছে পার্সেন্ট চিহ্ন, তার মানে 30%। শতকরা কত টাকা কমিশন পেলো? সে 30% কমিশন পাইলো। তো এটা কিন্তু আরেকটা নিয়মেও করা যায়। টোটাল আমাদের হচ্ছে সে কত টাকা কম পাচ্ছে ওটা আগে বের করে নিতে হবে। সে হচ্ছে 120 টাকা হচ্ছে কাভার মূল্য এবং 84 টাকা হচ্ছে তার, এবং 84 টাকা দিয়ে সে হচ্ছে কিনছে। টোটাল হচ্ছে 36 টাকা এখন কম রাখা হয়েছে, মানে 36 টাকা তাকে ছাড় দেওয়া হয়েছে। তাহলে 120 টাকায় কমিশন পায়, 120 টাকায় সে কমিশন পায় কত টাকা? 36 টাকা। তাহলে 1 টাকায় কমিশন পায় 36 ডিভাইডেড হচ্ছে 120। তাহলে হচ্ছে 100 টাকায় কমিশন পায়, এটা হচ্ছে ঐকিক নিয়ম, 36 গুণ 100 ডিভাইডেড হচ্ছে 120। এখন আমরা সেম প্রসেসে কাটাকাটি যদি করি 20 দিয়ে, 5 20-এ 100, 6 20-এ হচ্ছে 120, 6 6 হচ্ছে 36। তার মানে এখানে আসতেছে, যেহেতু শতকরা প্রকাশ করতে বলছে এখানে পার্সেন্টেজ, টোটাল 30%। এখন আমরা 8 নম্বর সলভ করি। 8 নম্বরে বলা হচ্ছে একজন চাকরিজীবীর মাসিক আয় 15,000 টাকা। একজন চাকরিজীবী, তার আয় হচ্ছে 15,000 টাকা, তার মাসিক ব্যয় হচ্ছে 9,000 টাকা। তার ব্যয় আয়ের শতকরা কত? ব্যাপারটা খেয়াল করো, তার মাসিক আয় হচ্ছে 15,000 টাকা এবং তার ব্যয় হচ্ছে 9,000 টাকা। তাহলে আমরা কথাটা কি এইভাবে বলতে পারি না, তার মাসিক আয়ের, মাসিক আয় 15,000 টাকার ব্যয় হচ্ছে 9,000 টাকা। আমরা তো এটা বলতে পারি একজন চাকরিজীবীর মাসিক আয় 15,000 টাকার মাসিক ব্যয় হচ্ছে 9,000 টাকা। তোমরা কি এটা মিল পাচ্ছ কারোর সাথে? এটা কিন্তু তোমাদের 4 নম্বর প্রশ্নের সাথে কিন্তু একটা মিল আছে, দেখবা যে তোমার ওইখানে উল্লেখ ছিল 15,000 টাকার ব্যয় হচ্ছে 9,000 টাকা। তার মানে 15,000 টাকা থাকবে হচ্ছে নিচে, 15,000 টাকা, এবং বাকিটা কি আছে? 9,000 টাকা। 9,000 টাকা থাকবে হলো উপরে। তার মানে এটা কি ভগ্নাংশ চলে আসলো। তো আমাদের বলতে কি বলছে এখন? শতকরা কত পার্সেন্ট, তার আয়ের শতকরা কত পার্সেন্ট ব্যয়, এটা বের করতে বলছে। তো এর মধ্যে হর এবং লবের সাথে 100 গুণ, যেহেতু ভগ্নাংশ থেকে শতকরা, হর এবং লবের সাথে 100 গুণ। তাহলে এটা যদি কাটাকাটি করি তাহলে কত হয়? 100 দিয়ে যদি আমরা 1500-কে কাটাকাটি করি তার মধ্যে আমাদের থাকতেছে হচ্ছে 150। এই শূন্য এই শূন্য যদি আমরা কাটাকাটি করি তাহলে নিচে থাকতেছে 15, উপরে থাকতেছে 900। তো 15 দিয়ে যদি আমরা 900-কে ভাগ দেই তার মানে আসতেছে হচ্ছে 60। 6 15 90, তার মানে 60। তো উপরে থাকতেছে কত? উপরে থাকতেছে হচ্ছে 60 এবং নিচে থাকতেছে হচ্ছে 100। তো এখন 60-এর 60 এবং 100-র জন্য আমরা ইউজ করবো পার্সেন্ট, মানে 60%।
এটার হচ্ছে বিকল্প নিয়মও আছে। বিকল্প নিয়মে তুমি যদি করতে চাও তাহলে আমরা বলতে পারি যে 15,000 টাকার হলে ব্যয় হচ্ছে 9,000 টাকা। 15,000 টাকা হলে ব্যয় কত? আয় যদি 15,000 টাকা হয়, আয় 15,000 টাকা হলে ব্যয় 9,000 টাকা। অতএব আয় যদি 1 টাকা হয়, ব্যয় কত? ব্যয় হবে হচ্ছে 9,000 ডিভাইডেড 15,000। তাহলে আয় যদি 100 টাকা হয় তাহলে 9,000 ইন্টু হচ্ছে 100 ডিভাইডেড হচ্ছে 15,000। সেম কাটাকাটি, এই 00 এই 200 কাটা থাকলো, এখানে 150, এই 0 কাটা থাকলো 15, 15 দিয়ে যদি 15 60 হচ্ছে 900, তো উপরে থাকলো হচ্ছে 60, এবং যেহেতু এটা শতকরা নির্ণয় করতে বলছে সেহেতু আমরা লিখলাম পার্সেন্ট। শেষ। 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে শোয়েবের স্কুলের মাসিক বেতন হচ্ছে 200 টাকা। শোয়েবের স্কুলের মাসিক বেতন কত? 200 টাকা। তার মা তাকে প্রতিদিন টিফিন বাবদ হচ্ছে 20 টাকা দেয়। শোয়েবের স্কুলের মাসিক বেতন হচ্ছে 200 টাকা, কিন্তু তার মা তাকে স্কুলে যে টিফিনটা খায় এই পারপাসে হচ্ছে 20 টাকা দেন। তার প্রতিদিনের টিফিন বাবদ খরচ মাসিক বেতনের শতকরা কত? তার মানে প্রতিদিন যে সে 20 টাকা করে খরচ হইতেছে, প্রতিদিনের যে 20 টাকা করে যে খরচ হচ্ছে, এটা হচ্ছে মাসিক বেতনের শতকরা কত। তার মানে আমরা এটা কিন্তু খুবই সিম্পল, আগে ম্যাথটা তোমার বুঝতে হবে। এখানে বলা হয়েছে, দেখো শোয়েবের স্কুলের মাসিক বেতন হচ্ছে 200 টাকা, প্রতিদিনের টিফিন বাবদ খরচ কত? 20 টাকা। তাহলে আমরা বলতে পারি কি, যে টিফিন বাবদ খরচ মাসিক মূল বেতনের হচ্ছে 20 অংশ বা 20 ভাগ, আমরা বলতে পারি। তো এটা কিভাবে প্রকাশ করে? আমরা জানি যে যার সাথে থাকবে, অর্থাৎ 200 টাকার মাসিক বেতনের, তাহলে 200 নিচে থাকবে, 20 উপরে থাকবে, তাহলে এটা হয়ে গেল কি, একটা ভগ্নাংশ। 20 উপরে যেহেতু এবং 200 যেহেতু নিচে আছে, তার মানে এটা ভগ্নাংশ অবস্থায় আছে। তো ভগ্নাংশ থেকে কিভাবে শতকরা বের করতে হয়? হর এবং লবের সাথে 100 গুণ, হর এবং লবের সাথে 100 গুণ। তারপরে প্রসেস কি? প্রসেস কাটাকাটি। 100 দিয়ে 200 কে ভাগ দিলে আসে 2, 2 দিয়ে যদি তুমি এখন 20 কে ভাগ দাও তাহলে আসতেছে কত? 10। তাহলে উপরে থাকতেছে 10, নিচে থাকতেছে 100, তাহলে 10 10-এর মতোই থাকবে এবং 100-র জন্য পার্সেন্ট, তার মানে 10%। খুবই সিম্পল। তো এটার একটা বিকল্প নিয়ম আছে। বিকল্প নিয়মটা হচ্ছে কি, ঐকিক নিয়ম। যেটা ঐকিক নিয়মে যদি তুমি আবার এটা করতে চাও তাহলে লিখতে হবে যে স্কুলের বেতন 200 টাকা হলে টিফিন খরচ 20 টাকা। বেতন যদি 1 টাকা হয়, টিফিন হচ্ছে 20 ভাগ 200। এখন বেতন যদি 100 টাকা হয় তাহলে 20 গুণ 100 ডিভাইডেড 200। 100 দিয়ে 200-কে ভাগ দিলে থাকে হচ্ছে 2, 2 দিয়ে 20-কে ভাগ দিলে থাকে হচ্ছে 10, সমান হচ্ছে 10। যেহেতু শতকরা বের করতে বলছে তাহলে পার্সেন্ট, 10%। সিম্পল। আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা নেই। তারপরে যদি কারো বুঝতে কোনো সমস্যা থাকে কমেন্টে জানাইতে পারো, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবো। নেক্সট পর্বে সবাইকে দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।